একটা দুঃখজনক বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। বিষয়টা হলো, দেখেন, মাহে রমজানের শুরু থেকে আমাদের গ্রামের চায়ের দোকানগুলো খুব পর্দাসীন ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা দোকানেই আপনার সাদা কিংবা কালো পর্দা দিয়ে দোকানগুলো বেষ্টন করে রেখেছে। আর এই পর্দার আড়ালে যারা রয়েছে, পর্দার ভিতরে তারা হয়েছে বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী বা চাপাবাজ, এই ধরনের এই প্রকৃতির কিছু লোক, অধিকাংশই বেরোজদাইরা। তারা ওখানে খাওয়া দাওয়া করে এবং আড্ডা দেয়। তো কৌতূহলবশত আমি একবার গিয়ে দাঁড়াইলাম যে এখানে কি হচ্ছে। দেখেন, কি হয় সেটা তো আমরা অবশ্যই জানি, তারপরও আগ্রহ নিয়ে ওখানে দাঁড়াইয়া যেটা শুনতে পাইলাম যে সেখানে আলোচনা হইতেছে যে কি তুই রোজা রাখলি না কেন। আরেকজন বলতেছে আমি কেন রোজা রাখবো, আমি কি গরিব নাকি? রোজা তো রাখবে গরিবরা, আমাদের তো চাউলের অভাব নাই, ভাতের অভাব নাই, যাদের চাউল নাই ভাত নাই তারা রোজা রাখবে। এই কথাগুলো শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে ভাই, কি নিয়ে তারা ঠাট্টা করতেছে। আল্লাহর ফরজ বিধান রোজা, রমজান মাসের রোজা আল্লাহর ফরজ করে দিয়েছে, সেই ফরজ বিধান নিয়ে, আল্লাহর ফরজ নিয়ে তারা ঠাট্টা করতেছে। ভাই, এই কথাগুলো যদি তারা অন্তরে লালন করে বা মন থেকে বলে, বা এই কথাগুলো নিয়ে যদি তারা ঠাট্টাও করে, এটা তাদের ঈমান চলে যাইতে পারে। কিন্তু এই অনুশাসনা তাদের ভিতরে নেই। তারা বলতে আসে তো হাসি ঠাট্টা করতে আসে তো করতেই আসে। দেখেন, আল্লাহর ফরজ নিয়ে কোনো হাসি ঠাট্টা চলে না ভাই। আপনি নামাজ পড়তে পারেন না, আপনি নামাজ পড়েন না, সেটা আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা। আপনি দুর্বলতা প্রকাশ করবেন যে আমার নামাজ পড়া দরকার ছিল, আমি মুসলমানের ছেলে, আমার নামাজ পড়া দরকার ছিল, আমি নামাজ পড়তে পারি না, আমার ফরজ রোজা রাখা দরকার ছিল, আমি ফরজ রোজা রাখতে পারতেছি না, এইটা আমার দুর্বলতা। এই দুর্বলতা স্বীকার করতে হবে, এই ব্যর্থতা স্বীকার করতে হবে। আর যদি এগুলো স্বীকার না করে বলি যে নামাজ পড়া দেখছি লাভ নাই, বা নামাজ পড়া কি হবে, নামাজ পড়া কি হয়েছে, এই ধরনের কথা বললে ঈমান চইলা যাইবে ভাই, এটাই বাস্তব কথা। তো এরকমই এই দোকানগুলোতে হরহামেশা হইতেছে। আর সবচাইতে আরেকটা দুঃখজনক যে বিষয়টা হইলো, দেখেন, গ্রামের চায়ের দোকানগুলোতে কিন্তু ইফতারের সময় রোজাদার ব্যক্তিরাও ইফতার করতে যায়। আর সেখানে যাওয়ার পর রোজাদার ব্যক্তিরা চান্স পায় না। এই বেরোজদাইরা যারা আছে তাদের যে প্রভাব ওই ইফতারের সময়, এই প্রভাবের কারণে রোজাদার ব্যক্তিরা ওখানে গিয়ে চান্সই পায় না একেবারে। এখানে বেরোজদার যারা আছে তাদের তখন যেই স্লোগান, সেই স্লোগানটা হইলো রোজা না রাইখা একটা পাপ করছি বা গুনাহ করছি, অপরাধ করছি, এখন ইফতারি না করেও কি অপরাধ করবো, তাই তাড়াতাড়ি ইফতারি কইরা নি। এভাবে তাদের স্লোগান। ভাই, এই স্লোগানগুলো শুইনা মানে আশ্চর্য হয়ে গেলাম ভাই, এগুলো কি তাদের যুক্তি? মানে আল্লাহ খোদার ভয় না থাকলে মানুষের ভিতরে যেটা হয় আর কি, তারা এই কাজগুলো করে। আর এটা যে একটা অপরাধ, এই অপরাধটাকে কিন্তু তারা অপরাধ মনে করে না, তারা মনে করে যে তারা রাইট। ঠিক আছে, তো দুঃখজনক বিষয় এখানেই যে একটা জিনিস যদি অপরাধকে অপরাধ মনে করে অপরাধ করে, তাহলে তার তওবা করার সুযোগ আছে। সে মনে করে যে আমি অপরাধ করতেছি, আমি তওবা করব। আর যদি অপরাধকে অপরাধই মনে না করে, তাহলে তার তওবা করার সুযোগ নেই। সে মনে করবে আমি তো কোনো অপরাধ করি নাই, কিসের তওবা করব। তাহলে তাদের শেষ পরিণতি যেটা, সেটা না জানি তাওবা ছাড়াই লাস্ট পর্যন্ত তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। আল্লাহ যদি হেদায়েত না দিয়ে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং সহি বুঝ দান করুন। সকলে তাদের জন্য দোয়া করা ছাড়া আর করার কিছুই নেই। ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।